গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর সকাল সকাল আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম। আমি সকালবেলা থেকে ভিডিও করা শুরু করে দিই। কারণ অনেকে তোমরা হয়তো ভাববে যে এখনও ভিডিও করে, কিন্তু সত্যি কথা বলতে আমি ভুলে থাকতে চাইবো। আমি যার মধ্যে দিয়ে, যে যুদ্ধের মধ্যে দিয়ে আমি পাস করেছি, যার জীবন আমার গেছে, মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছি, সেই সমস্ত কিছু না ভুলে যেতে চাই যে আমার কি হয়েছিল। যতদিন বাঁচব ততদিন একটু আনন্দ নিয়েই আমি পৃথিবী ছেড়ে যেতে চাই। তার জন্যই না আমি ভিডিওটা করি। আমার ভালো লাগে সারা দিন বসে মনমরা হয়ে একই চিন্তা না করে যদি একটু বসে এরকম ভিডিও করি, আমারও মন ভালো লাগে। আর তোমরাও দেখো, সেই জন্য আমার ভীষণ ভালো লাগে। সকালবেলায় আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি সমস্ত, কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি সবাই ঘুম থেকে উঠে গেছে। সেই জন্য আমি আর কালকে রাত্রেবেলা একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, তো তাই জন্য তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আর আমি ওই জন্যই বিছানাটা গুছিয়ে নিয়েছি। মেয়েকে বললাম যে তুই মুখ ধো, আমি এই সময় এগুলো করে নিচ্ছি। মেয়ে করে এই সব, কিন্তু মাঝে মধ্যে তো ওর সময় হয় না, তখন হয়তো একটু রেখে যায়। যেন বেলা না করে আমি এটা করে নিলাম। আমি এখানে ডাল, পটল ভাজা, ভাত সবই করেছি। আজকে কলমি শাক রান্না করব। দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর যে ভাতটা দেখলে গ্যাসের উপরে, সেটা গতকালের। একটু গরম না করলে না খাওয়া যায় না, ফেলতেও ভীষণ গায়ে লাগে। সেই জন্য আমি একটু গরম করে নিচ্ছি। আর পটল ভাজার যে তেলটা রয়েছে না, তেলটাকে না নষ্ট করে ওর মধ্যেই একটু কালো জিরা দিয়ে দিয়ে একটুখানি কুচনো পেঁয়াজ আমি দিয়ে আজকে কলমি শাক রান্না করব। তো এখানে দিয়ে দিলাম। দেখো, এইবারে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে না পেঁয়াজটা একটু ভেজে নেব। আমি কলমি শাকে না সত্যি কথা রসুনও দিই। রসুন দিয়েও খেতে খুব ভালো লাগে, আবার পেঁয়াজ দিয়েও ভালো লাগে। আসলে আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঢাকা, আর বাপের বাড়ি হচ্ছে ফরিদপুর। আবার শ্বশুর বাড়িতে কলমি শাক রান্না করতো পেঁয়াজ দিয়ে, আর আমার বাপের বাড়িতে আমার মা করতো দেখতাম রসুন দিয়ে। সেই জন্য দু রকমেরই রান্না আমি শিখে গেছি, এবং দু রকমের রান্নাই আমি করি। আমার ভালো লাগে দু রকমেরই। আর এমনিতেই না কলমি শাকটা আমার খেতে ভীষণ ভালো লাগে। হলুদ লবণ আমি দিয়ে দিলাম, আর না সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ হচ্ছে ওটা শাকটা না সেদ্ধ হতে হবে, সেই জন্য। আর দেখো না ভিডিওটা কেমন কালো কালো আসছিল, কেন আসছিল আমি বুঝতে পারছি না, কিন্তু যাগে তারপরে আমি আবার লাইটটা ধরালাম। এমনিতে আমি ভিডিও করে লাইট না ধরিয়ে, ঘরে এত আলো তো ভালো ছবি আসে না, ওই জন্য। কিন্তু এখন আমাকে আলো জ্বালাতেই হলো। বাস, এখন বেশ সুন্দর আসছে। কলমি শাকটা একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। আর এখানে জল কিন্তু আমি আগেই দিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো ভাতটা পুরো রেডি হয়ে গেছে। আর এখানে ডালটাও ফুটছে, ডালটাও কিন্তু আমি সোমবার দিয়ে নিয়েছিলাম। আর কলমি শাকটা পুরো সম্পূর্ণ হয়ে গেল। এবারে আমি নাবিয়ে নেব। কলমি শাক খেতে আমার ভীষণ ভাল লাগে। অন্যান্য শাকের থেকে না কলমি শাকটা খেতে বেশি ভাল লাগে। আজকে করেছিলাম ডাল, মুসুরির ডাল, আর কলমি শাক, ডিম, আর করেছিলাম পটল ভাজা। এবারে বর আর মেয়েকে এগুলো তো দিয়ে দিতে হবে, সেই জন্য ওদের বললাম টিফিন কারি বার করে রাখতো। ওরা টিফিন কারি বার করে রাখলো। আর এখানে চায়ের সমস্ত সরঞ্জাম রেডি, কারণ এখনও তো চাটাই তো খাওয়া হয়নি। লাগছে আমি সকালবেলা উঠেই চা করে রেখে দিই, যাতে আমার পরে অসুবিধা না হয়, ওই জন্য আমি চা করে রেখেছি। বাস, এবারে খাওয়ার দাওয়ার সমস্ত বর আর মেয়ের জন্য টিফিন কারিতে বেড়ে রাখছি। আমি না টিফিনটা দিয়ে দেওয়া বেশি পছন্দ করি, না হলে না আমার একটা চিন্তা হয় যে ওরা কি খাবে। এক এক সময় আমার বর, আমার মেয়ে বলে থাক না আমরা বাইরে থেকে কিনে নালে খেয়ে নেব, কিন্তু জানো সত্যি কথা বলতে না আমার মনটা মানে না। খালি ভাবি কি না কি খাবে তার ঠিক নেই, আদৌ খাওয়ার দোকানে গেলে পাবে কি না। সেই জন্য না আমি সমস্ত কিছু খাবার বাড়ি থেকে দিয়ে দেওয়াটাই পছন্দ করি। আর এখানে সব কিছু গরম, সেই জন্য আমি এখানে বেড়ে রাখছি, ফ্যান চালানো ওপরে।
এবারে ফ্যানের হাওয়ায় একটুখানি ধোঁয়াগুলো সব বেরিয়ে যাবে। আবার এক এক সময় মেয়ে বলে, মা ডালটা আজকে নষ্ট হয়ে গেছিলো, কারণ এত সকালের রান্না তো 8:45টার মধ্যে আমাকে সমস্ত রান্না কমপ্লিট করতে হয়। আমার দিদি দিয়েছিল কালকে না কাগজি লেবু, অনেকগুলো কাগজি লেবু দিয়েছে। সে কাগজি লেবুটা আমার মেয়েকে আর বরকে কেটে দিয়ে দিয়েছি। লেবু দিয়ে, কাগজি লেবু দিয়ে বা গন্ধ লেবু দিয়ে না ভাত খেতে ডাল দিয়ে ভীষণ ভাল লাগে। আর সঙ্গে যদি একটা পটল ভাজা থাকে তাহলে তো বাস, কথাই নেই, পুরো থালার ভাত শেষ হয়ে যাবে। তো এখানে সমস্ত কিছু আমি বেড়ে রেখেছি, শাক ভাতের মধ্যেই আমি শাক দিয়ে দিয়েছি আর রেডি। এবার দেখো আমার বর আর মেয়ে যাবার জন্য ব্যাগ রেখে দিয়েছে, আমি সমস্ত টিফিন থেকে জল থেকে সমস্ত রেডি করে দিয়েছি। এবারে আমার বর জুতো পরছে বাইরে। দেখো আমাদের লিফটের জায়গাটা পুরো ফাঁকা, তো ওই জন্য ভয় লাগে, ওই জন্য একটা বেড়া দিয়ে রেখেছি। আমার জানি নিচের দিকে তাকালেই জানি মনে হয় জানি পড়ে যাব, সেই জন্য ভীষণ ভয় লাগে। মেয়ে বাবার ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে। আর এই দেখো আমাদের দরজায় গণেশ। আর গণেশের আমাদের এই ফ্ল্যাটে প্রথম গণেশ ঠাকুরকে দরজার মধ্যে আমরাই লাগিয়েছিলাম। এখন দেখি ফ্ল্যাটের প্রায় ঘরই এরকম গণেশ লাগিয়েছে, সবাই দরজার সামনে। আমি বললাম সারাটা ফ্ল্যাটই তো গণেশ হয়ে গেল চারিদিকে। তো এখন বেরিয়ে গেল। আবার আমি না একটুখানি টিফিন খেয়ে বেরিয়েছিলাম কিছু জিনিস কিনতে, কারণ ওরা পর্দা, দরজা জানলার পর্দাটা একটু নষ্ট হয়ে গেছে, সেই জন্যই কিনতে গেছিলাম। আর এখানে খালের পাড় দিয়ে আমি যাচ্ছি। খালটা না বিশাল বড়, এখানে দেখো পুরো জলে ভর্তি। আবার কোনো জায়গায় দেখলাম না যে রাস্তার মধ্যে জল এসে গেছে। আমি এবার ওই জল পাড়িয়ে আমার এরকম নোংরা জল পাড়াতে ভীষণ ঘৃণা লাগে, কিন্তু কি করব বলো, আমি তো ভুল করে জানতামও না যে ওইরকম জল। দেখো পর্দাটা কিনে এনেছি, কেমন লাগলো অবশ্যই জানাবে তো। আর ছেলে ওখানে পড়তে বসে মানে ক্লাস করছে আর কি, অনলাইন ক্লাস হচ্ছে ওদের স্কুলে, যেহেতু স্কুলের সামনে জল জমেছে সুতরাং স্কুল হচ্ছে না, অনলাইন ক্লাসটা হচ্ছে। দেখো পর্দাটা আমি সুন্দরভাবে টানিয়ে নিয়েছি। এর মধ্যে ভাবছি অন্য একটা পর্দা লাগাবো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আর এখানে ছেলে আমাকে বলছে যে আমি ক্লাস, আমি বললাম তুই স্নান কর, বলে না এখন না, পরে স্নান করব, আমার এখনও ক্লাস চলছে। দেখো তো এর মধ্যে কেমন লাগছে গোলাপি। আবার দেখো ছেলে আমার কি করছে দেখেছো, আবার সেই ক্লাস করছে ল্যাপটপে, ওর অনলাইন ক্লাস হচ্ছে আর কি। এবারে আমি তারপরে বললাম যে বাবা তুই এখানে ক্লাসটা কর, আমি একটু ছাদের থেকে ঘুরে আসি। আমি গেছিলাম বিল্ডিংয়ের ছাদে। আর দেখো আমার জানলা দিয়ে আজকে এত সুন্দর পরিবেশটা দেখলাম, কি মানে বাইরে মেঘটা এত সুন্দর বর্ষা লাগছে। বাস আমার যা স্বভাব, ক্যামেরাবন্দি করে নিলাম। কি করব, সারাদিন তো সময় কাটে না, আর নানান রকমের চিন্তা না মাথার মধ্যে সব সময় ঘোরে, কি হবে এই কথা ভেবে। ওই জন্য না কিছু আর ভাববো না, এই জন্যই আমি এই ভিডিও